স্থানীয় সরকার উপদেষ্টা যে কাজটি করছে, আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে। বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথকে কেন্দ্র করে স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের মধ্যে চলছে ভয়াবহ কথার লড়াই, ইংরেজিতে যাকে বলে ওয়ার অফ ওয়ার্ড। তাদের এসব পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া সহ দেশের গণমাধ্যমগুলো। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি এ বিষয়ে বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে উপদেষ্টা আসিফ মাহমুদ আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বর্তমানে এই সরকার, স্থানীয় সরকার যে কাজটি করছে, এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে। ইশরাক হোসেন আরও বলেন, দিনের পর দিন আন্দোলন করা ঢাকাবাসীকে একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে গেছেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন। এদিকে বুধবার এ বিষয়ে আবারও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা। স্ট্যাটাসে তিনি লেখেন, অকারণে তার ছবিতে জুতা মারার জন্য কেউ ক্ষমা চেয়েছে? গুজবকে কেন্দ্র করে তার পিতাকে চালচোর বলে স্লোগান দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে? তিনি বলেন, শুরুতেই সরকার পক্ষ থেকে সমাধান করার চেষ্টা, যারা দম্ভ ভরে প্রত্যাখ্যান করে ভোগান্তির জন্য দায়ী তারা ক্ষমা চেয়েছে। নগর ভবন বন্ধ করে 1 কোটির বেশি নগরবাসীকে কষ্ট দেওয়ার জন্য কেউ ক্ষমা চেয়েছে। নগর ভবন দখলকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষ এবং আহত হওয়ার ঘটনায় কেউ ক্ষমা চেয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও লিখেন, কিন্তু আমাকে ক্ষমা চাইতে হবে, কারণ আমি বলেছি কয়েকজন নেতার প্ররোচনায় এই আন্দোলন হয়েছে। আমি সত্যি বলেছি এবং সত্যি যে বলেছি এটা তিনিও জানেন। তাকে যে ট্র্যাপে ফেলা হয়েছে, ফর আ বেটার নেগোসিয়েশন ব্যবহার করা হয়েছে, তা তিনি ভালো করেই জানেন এবং আমার পরিচিত একাধিক ব্যক্তির কাছে স্বীকারও করেছেন। জনপ্রিয় এই দুই রাজনীতিবিদের কথার লড়াই উত্তাল রাজনৈতিক অঙ্গন। তবে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় তা দেখতে অপেক্ষা করছে পুরো জাতি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জীবনের সাথে চলে হাই-ফাই, all time healthy life। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।